আসলাম নানির বাড়ি। এই যে বাড়িটা, এইখানেই আমার জন্ম। তো আমি জন্মের পর থেকেই আপনার এই জিনিসটা দেখে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলাম নানির বাড়ি। আসলে অনেকে জিজ্ঞেস করলে বলে যে তোমার জন্মস্থান কোথায়, তখন এলাকার নাম বলে যে আমার এলাকা অমুক, অমুক জায়গায় আমার জন্ম, এটা আমার জন্মস্থান। কিন্তু এই যে এই বাড়িটা, এই বাড়িটা এই এলাকার তো বটেই, এইখানে আমার শিকড়, মূল জন্ম এই জায়গায়। তো আসেন একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বাড়িটা কেমন, যে জায়গায় আমার জন্ম, যে জায়গায় আমি বেড়ে উঠেছি। তো এই জায়গাটা আসলে দেখানোর চেষ্টা করব। এটা আমার নানির বাড়ি, আমার মায়ের বাড়ি। তো চলেন একটু দেখানোর চেষ্টা করি। এটা এই তো বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মূলত এই যে এটা হচ্ছে আমার নানির বাড়ি। আমার নানা নানি এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবেন। তো এই বাড়িটায় না অনেক স্মৃতি বিজড়িত আসলে এই বাড়িটা। এই বাড়িটায় একটা সময় ছোটবেলায় নিজের বাড়িতে না যতটুকু থেকেছি, বেশিরভাগ আসলে নানির বাড়িতেই থাকা হয়েছে বেশি। কারণ এই বাড়িটা একটা সময় খুব জমজমাট ছিল। ছোট ছিলাম, আরো ভাই বোন ছিল, মামাতো ভাই বোন, আপনার খালাতো ভাই বোন। নানি বাড়িতে যেটা হয় আসলে গ্রাম অঞ্চলে, তো খুব আনন্দ উৎসবে বাড়িটা মুখরিত হয়ে থাকতো। তো এখন আসলে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গেছে, ওইভাবে আসা হয় না, সময় পাই না। আমার নানি অসুস্থ, নানা অসুস্থ, তারা অনেক সময় ফোন করে যে একটু আসো, একটু দেখে যা আমাদেরকে। আসলে সময় হয়ে ওঠে না। এখন একটা ঈদের সময়, তো সেজন্য ছুটি পেয়েছি কিছুদিন। সব জায়গায় যেহেতু ঘোরাঘুরি করলাম, তাহলে এই বাড়িতে না এসে কিভাবে থাকতে পারি। তো সেজন্য আসলাম। বাড়িটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এটা হচ্ছে আমার নানার বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা, এই যে এই ঘরটা, এটাই আমার নানার। এখানে আসলে আমার বেড়ে ওঠা। অবশ্য এই জায়গায় আপনার একটা সময় টিনের ঘর ছিল, পরবর্তী বিল্ডিং করা হয়েছে। তো আমার নানি বাড়ি এলাকাটা একবারে বর্ডার সাইডে। এটা হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দী থানার একবার বর্ডার সাইডের যে এলাকাটা, এইখানে ওই পারে আসলে তেমন কোনো গ্রাম নাই, বসত বাড়ি নাই। তো পাহাড় অঞ্চল। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা পুরোটাই পাহাড়। এইটা আরো এইদিকে ছিল, কাটা হয়েছে জায়গা বাড়ানোর জন্য আর কি, কাটা হয়েছে। তো এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, আপনারা কি কুয়া চিনেন? হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। কুয়াটা হচ্ছে এই যে আমরা কূপ কূপ বলি আর কি, যেখানে পানি থাকে, মাটির নিচ থেকে পানি ওঠে। তো আমি জন্মের পর থেকেই আপনার এই জিনিসটা দেখে আসছি। এই বাড়িতে আসলে এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গায় আসলে টিউবওয়েল গাড়লে, মানে টিউবওয়েল যদি পোতা হয়, পানি পাওয়া যায় না। তো এই বাড়ির পানির উৎসই হচ্ছে এই কূপ। কূপ থেকে পানি ওঠানো হয়। এইটার আবার উৎস হচ্ছে আপনার পাশেই একটা ঝোড়া আছে। ঝোড়া বলতে আপনার বর্ডার থেকে বা ইন্ডিয়া থেকে যে পানিটা আসে, এই খাল বলি, ঝোড়া বলি, এই এলাকায় ঝোড়া বলে। তো ওই পানিটাই এই কূপগুলোর সাথে সংযুক্ত। এই পাশাপাশি দুইটা কূপ আছে এখানে। এখানে আসলে পানির উৎসটাই এটা। তা আমি যখন ছোট ছিলাম, তখন এটা আসলে এরকম দেওয়াল ছিল না, তখন টিনে ঘেরা ছিল। এখন তো করা হয়েছে, আপনার বিল্ডিং করা হয়েছে বা ইট দিয়ে গাঁথনি দেওয়া হয়েছে। তো এই জায়গাটা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কুয়া। আসলে
পানিটা অত দেখা যাচ্ছে না, নিচে অনেক গভীর। এই জায়গাটাই আমি মনে করেন ছোটবেলায় অনেক গোসল করেছি, আমি এনজয় করেছি, মারামারি কাটাকাটি ভাইদের সাথে বোনদের সাথে। তো এই জায়গায় অনেক সময় কেটেছে। এখন তো এখানে বিল্ডিং করা হয়েছে, ওয়াশরুম করা হয়েছে, মানে সব দিক সব ঠিকঠাক করা হয়েছে। তো আমরার সময় আসলে এরকম ছিল না, নিচ থেকে পানি উঠাতে হইতো আপনার বালতি দিয়ে। এখন তো মোটর ফিট করা হয়েছে, তখন বালতি দিয়ে উঠানো হইতো পানি। 10 বালতি 20 বালতি উঠে গোসল করতে হইতো। তো এই তো, তবু এখন হয়তো অনেক উন্নত করা হয়েছে, সবকিছু বিল্ডিং বাড়ি হয়েছে, ওয়াশরুম বিল্ডিং হয়েছে, কিন্তু আসলে আনন্দটা এই বাড়িতে আর এখন নাই। কারণ এখন সবাই বড় হয়েছে, সবাই যার যার মতো ব্যস্ত। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, সবাই যার যার মতো ব্যস্ত। এখন আমরা সময় পেলে এই যে একটু ছুটি পেয়েছি, এই জন্য আসছি, নানা নানি তাদের সাথে একটু দেখা করলাম। এটাই এখন আসলে তাদের কাছে অনেক সুখের বিষয়, যে নাতি নাতনিরা আসে, এসে একটু দেখা করে যায়। এটাই আসলে তাদের কাছে অনেক বড় কিছু। তো সবাই এদিকে একটু খেয়াল রাখবেন, যে নানা নানি দাদা দাদি তাদের দিকে একটু খেয়াল রাখবেন। তারা এখন আসলে বেশি কিছু চায় না, তারা অসুস্থ হয়ে গেছে, তাদের শারীরিক যে কন্ডিশন সেটা আগের মতো নাই। তো তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তারা এখন বেশি কিছু চায় না, তারা একটু আদর যত্ন হলেই চলে। তা আমরা আসলে সময় হয় না, সময় হয়ে ওঠে না, আমাদের হয়ে ওঠে না আসলে। এই যে এই জায়গাটা দেখেন, একটা জিনিস দেখাই, অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা আমার। এই যে পুকুরটা দেখতে পারতেছেন, এটা আমার নানার। এইখানে যে কত মানে কি পরিমাণ ঝাপাঝাপি করেছি, কি পরিমাণ মাছ ধরছি নানার সাথে, বলেন মামাদের সাথে। একটা সময় এই জায়গায়, এই যে গরম দিন এখন, অনেক ডুবাডুবি করতাম এই জায়গায়, ডুবাডুবি করতাম, মাছ ধরতাম, বড় বড় মাছ পাইতাম, একদম ফরমালিন মুক্ত মাছ পাওয়া যেত। এখন আসলে মাছ আছে হয়তো, কিন্তু মাছ ধরার লোকজন নাই। আর খাবে কে, খাওয়ারও লোকজন নাই। মামারা যার যার মতো আলাদা থাকে, নানার আলাদা থাকে। তো এই তো, আসলে এই সময়টা আর পাওয়া যাবে না। এই সময় এ পর্যন্তই। আসলে হয়তো ভবিষ্যতে আরো ব্যস্ত হয়ে পড়ব, তখন হয়তো আসারও সুযোগ থাকবে না। এখন হয়তো নানা নানি আছে, আসতে পারি, আসলে আদর আপ্যায়ন হয়। নানা নানি যখন থাকবে না, তখন ওই আপ্যায়নটাও থাকবে না। তো আমি যদি আপনার রাস্তা থেকে বাড়িটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে এটা হচ্ছে বাড়ি, এইখানে আসলে আমার বেড়ে ওঠা। এই বাড়িটাই অনেক স্মৃতি বিজড়িত এই বাড়িটা। এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, কত যে জাম গাছে উঠেছি, জাম খেয়েছি। এখন আসলে ওই দিনটাও নেই, আর ওই সময়টাও হয়ে ওঠে না। এই তো। আর এই যে এটা একদম পাহাড় অঞ্চল, পাশে বিজিবি ক্যাম্প আছে, আর এগুলো সব পাহাড়, আর এইদিকে সমস্ত কিছু পাহাড়। ভালো, এলাকাটা অনেক সুন্দর, ভালো লাগে। কিন্তু আসলে এখন আর ওই সময়টা হয়ে ওঠে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নানা নানির জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ।